আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা নতুন টিকটকটা ইউজ করে থাকেন বা অনেকদিন যাবত টিকটক ইউজ করেন বা টিকটকের সেটিং গুলো সম্পর্কে প্রপারলি জানেন না, তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে টিকটকের খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং শেয়ার করবো। এই সেটিংটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। তো মূল ভিডিওতে জেড বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলে রাখি, এরকম নিত্য নতুন ভিডিওগুলো যদি সবার আগে আপনিও পেতে চান তাহলে অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে সেই গুরুত্বপূর্ণ সেটিংটি দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, টিকটকের গুরুত্বপূর্ণ সেটিংটি সম্পর্কে জানার জন্য সরাসরি আপনাকে টিকটকে চলে যেতে হবে। যাওয়ার পর এখানে আপনি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গেলে এখানে একটা আইকন আপনি দেখতে পারবেন। এই যে দেখুন, এখানে একটা আইকন শো করতেছে। তো এই আইকনের কাজটা কি সেটাই মূলত আজকে ভিডিওতে দেখাবো। যদি আপনাদের ভিতরে এই আইকনটি সম্পর্কে কেউ জেনে থাকেন তাহলে এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। তো আমি জাস্ট এই আইকনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আছে ভিডিও, সাউন্ড, ইফেক্ট, কমেন্টস, কোয়েশ্চেন্স, হ্যাশট্যাগ, এখানে আছে প্রোডাক্ট। তো এই বিষয়গুলোর কাজ কি? ধরুন টিকটকে এমন কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করতে পারি না বা সেভ করতে পারি না। তো সেই ভিডিওগুলো আপনি চাইলে আপনার যে প্রোফাইল আছে এখানে আপনি ফেভারিট করে রাখতে পারেন। এতে করে পরবর্তীতে যদি সেই ভিডিওটা আপনার টিকটক থেকে হারিয়ে হয়ে যায়, আপনার প্রোফাইলে এসে আপনি কিন্তু সেটা দেখতে পারবেন। সেমভাবে আপনি যে কোনো ভিডিও বা যে কোনো সাউন্ড, আপনার একটা সাউন্ড পছন্দ হয়েছে, আপনি সেই সাউন্ডটা এখানে নিয়ে আসতে পারবেন। তারপর টিকটকে কোনো একটা ইফেক্ট যদি আপনার পছন্দ হয়, সেই ইফেক্টটা কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তো সেগুলো কীভাবে নিয়ে আসবেন একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে যদি আপনার কোনো কমেন্ট, ধরুন আপনার ভিডিওতে কেউ কমেন্ট করেছে, সেই কমেন্টটা আপনার সব থেকে ভালো লেগেছে বা সেই কমেন্টটা অনেক মজাদার ছিল, তো আপনি চাইলে সেই কমেন্টটা এখানে নিয়ে এসে সেভ করে রাখতে পারেন। তারপর কেউ যদি আপনাকে কোনো প্রশ্ন করে, আপনি সাথে সাথে সেটা রিপ্লাই করতে না পারলে আপনি সেটা এখানে নিয়ে আসবেন। পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে সেটা রিপ্লাই করে দিতে পারবেন। তারপর হ্যাশট্যাগ, আপনার যদি কোনো হ্যাশট্যাগ পছন্দ হয় আপনি সেই হ্যাশট্যাগুলো এখানে নিয়ে আসতে পারবেন। তারপর যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়, প্রোডাক্টও কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি কীভাবে এটা নিয়ে আসবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি ফর এক্সাম্পল হিসেবে আমি টিকটকে চলে গেলাম। ধরুন আমার এই ভিডিওটা পছন্দ হয়েছে, তো এই ভিডিওটা এখন আমি এখানে ক্লিক করলে কিন্তু আগে আমরা এখানে ডাউনলোড হয়েছে, সেভ ভিডিওতে ক্লিক করলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যেত। তো এমন কিছু ভিডিও রয়েছে যে ভিডিওটা সেভ ভিডিও করা যায় না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, এখানে একটু স্লাইড করলে দেখবেন এখানে একটা অপশন আছে অ্যাড টু ফেভারিট। যদি আপনি এখানে ক্লিক করে দেন তাহলে এই ভিডিওটা আপনার ওই যে ভিডিও সেকশনটা আছে সেখানে চলে যাবে। সেমভাবে আপনার যদি এখানকার কোনো হ্যাশট্যাগ পছন্দ হয়, আপনি চাইলে জাস্ট সেই হ্যাশট্যাগের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড টু ফেভারিটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে হ্যাশট্যাগের জায়গায় কিন্তু আপনার এইটা একটা সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এইভাবে প্রত্যেকটা বিষয় আপনি কিন্তু সেভ করে নিতে পারবেন। তারপরে মনে করেন আপনার একটা ভিডিও সাউন্ড ভালো লেগেছে বা একটা মিউজিক ভালো লেগেছে, তো আপনি জাস্ট সেই মিউজিকটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড টু ফেভারিটে ক্লিক করে দিবেন। তাহলে সেটা কিন্তু আপনার ওখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি সেই মিউজিকটার মাধ্যমে ভিডিওটা বানাতে পারবেন। তো সেমভাবে যদি কোনো ইফেক্ট পছন্দ হয়, আপনি চাইলে সেই ইফেক্টটাও কিন্তু সেমভাবে এখানে নিয়ে আসতে পারবেন। আমি যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই প্রসেসে মূলত আপনি কাজগুলো করতে পারবেন। তো দেখুন আমি যেগুলো মাত্র সেভ করলাম সেগুলো ওখানে গিয়েছে কিনা আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে প্রোফাইলে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে আইকনটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই যে মাত্র যে ভিডিওটা আমি সেভ করেছি সেই ভিডিওটা এখানে চলে আসছে। তারপর যদি আমি সাউন্ডে ক্লিক করি, এই যে দেখুন এই যে শ্রাবণ যে সাউন্ডটা আমি এখানে নিয়ে আসতে চেয়েছি সেটা কিন্তু এখানে চলে আসছে। তো সেমভাবে আপনি প্রত্যেকটা বিষয় এখানে নিয়ে এসে রাখতে পারবেন। তারপরে দেখুন আমি যেই ভাইরাল ভিডিও যেই হ্যাশট্যাগটা আমি এখানে নিয়ে এসেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এটাই হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার তাৎক্ষণিক টিকটকে যদি কোনো বিষয় পছন্দ হয় বা আপনি যদি সেভ করে রাখতে চান তাহলে অবশ্যই এই প্রসেসেই সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনি এখানে এসে যেটা খুঁজে পাবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। আপনি যদি একজন নতুন টিকটক ইউজার হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নাই, এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।